আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ইংরেজির গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, তার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আগে কি বোঝায় তা একটু জেনে নিই আমরা। যেখানে সাবজেক্ট এবং ভার্ব এর মধ্যে সম্পর্ক বোঝায়। ঠিক আছে, তো আমরা হালকা একটু ধারণা জেনেছি যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে সম্পর্কটা বিদ্যমান থাকে তাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা কিছু বাস্তবিক উদাহরণ দেখি, তা হচ্ছে দেখো, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য বিল্ডিং। অর্থাৎ বিল্ডিং এ আগুন ধরেছে বা লেগেছে। দেখো, ওয়াইস হচ্ছে ভার্ব, এখানে ভার্বটা সিঙ্গুলার, তো ওয়াইস এর প্লুরালটা কি? ওয়্যার। তো কিন্তু এখানে ওয়্যার আছে, ওয়্যার নেই। কি আছে এখানে? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তো কি আছে এখানে? ভার্বটা সিঙ্গুলার আছে। দেখো, তারপরে এ ফায়ার সাবজেক্ট, সাবজেক্টটা কিছু আছে এখানে সিঙ্গুলার। তো যদি কোনো বাক্যের মধ্যে ভার্ব যদি সিঙ্গুলার থাকে তাহলে কি হবে? সাবজেক্টটাও সিঙ্গুলার হবে। যদি কোনো বাক্যের মধ্যে ভার্ব যদি সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটাও প্লুরাল হবে। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে, অর্থাৎ একটা যদি সিঙ্গুলার হয় আরেকটাও সিঙ্গুলার হবে, আর একটা যদি প্লুরাল হয় আরেকটাও প্লুরাল হবে। অর্থাৎ এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকেই বলা হয় কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো দেখো, এখানে ভার্ব যেটা সিঙ্গুলার ওই জন্য সাবজেক্টটাও সিঙ্গুলার হয়েছে। এরপরে চলে আসি, দেয়ার ওয়্যার মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এখানে দেখি আমরা ওয়্যারটা কি, এখানে ভার্বটা কিসে আছে? প্লুরালে আছে। দেখো, ভার্বটা কিসে আছে? প্লুরালে। তো এরপরে মেনি স্টুডেন্টস, ওই জন্য সাবজেক্ট যেটা ছিল ওই জন্য তার সাথে কি আসছে? স্টুডেন্টের সাথে অ্যাজ আসছে, অ্যাজ এর জন্য কি আছে? আগে মেনি আসছে, মেনি স্টুডেন্টস। তো সাবজেক্টটা কি হলো? প্লুরাল হলো। অর্থাৎ কোনো বাক্যে যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে ভার্বটাও সিঙ্গুলার হবে, যদি সাবজেক্ট যদি প্লুরাল থাকে ভার্বটাও প্লুরাল হবে। এখন একটা জিনিস আমরা নোট করব, তা হচ্ছে দুটো জিনিস নোট করব, তা হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে তার সাথে এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, সাবজেক্টে কি হয়? প্লুরাল হয়। যেমন এখানে দেখো, সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, এই যে এখানে, ওই জন্য সাবজেক্টের সাথে মানে স্টুডেন্টের সাথে কি হয়েছে? এস বা ইএসটা যুক্ত হয়েছে। দুই নম্বরটা দেখি, ভার্ব যদি সিঙ্গুলার হয় কি হয়? ভার্ব যদি সিঙ্গুলার হয় তবে তার সাথে এস বা ইএস যোগ হয়। এখানে ওয়েসটা কিন্তু অক্সিলারি ভার্ব, ওই জন্য আমরা এখানে দেখাতে পাচ্ছি না এস বা ইএস কিভাবে যুক্ত হয়। ওই জন্য আমরা আরেকটা উদাহরণ দেখবো, তা হচ্ছে শি লাইকস চকলেট। শি, দেখো, শি হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ওই জন্য ভার্বটা কি হলো? ভার্বটাও সিঙ্গুলার হলো। এখানে আমাদের রুলসটা দেখি, মানে রুলস মোতাবেক, অর্থাৎ রুলস পড়তে হচ্ছে না, মানে একটা জিনিস মনে রাখবা যে নোট দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় তার সাথে এস বা ইএস যুক্ত হয়, আর একটা হচ্ছে ভার্ব যদি সিঙ্গুলার হয় কি হয়? ভার্ব যদি সিঙ্গুলার হয় তবে তার সাথে এস বা ইএস যোগ হবে। যেমন দেখো, ভার্ব যদি কি হয়? সিঙ্গুলার হয় তাহলে তার সাথে এস বা ইএস যুক্ত হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা এসটা যুক্ত হবে। ঠিক আছে, তো দেখো, অর্থাৎ এই যে সাবজেক্ট ভার্বের মধ্যে যে সম্পর্কটা আমি ব্যাখ্যা করলাম, একটা সিঙ্গুলার হলে আরেকটা প্লুরাল হবে, এবং একটা প্লুরাল হলে আরেকটা, একটা সিঙ্গুলার হলে আরেকটা সিঙ্গুলার হবে, একটা প্লুরাল হলে আরেকটা প্লুরাল হবে। এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এটা সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে তার সাথে এস বা ইএস যুক্ত হবে, ভার্ব যদি সিঙ্গুলার হয় তবে তার সাথে এস বা ইএস যুক্ত হবে। এই চারটি সম্পর্ককেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবং তোমরা জেনে অবাক হবে যে এই টপিকটা থেকে অ্যাডমিশনে অনেক অহরহ প্রশ্নগুলো আসে। অ্যাডমিশনের প্রশ্ন থাকে কিন্তু বেসিকে, এবং বেসিকের মধ্যে প্রথম টপিকের নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, তো আমরা যদি প্র্যাকটিস যদি করি একটা, তা হচ্ছে দেখো, দ্যাট নিউ রেড কার ইজ জনস। মনে করো তোমাকে এখানে ইজটা দেওয়া হয়নি, তো এখানে দেখো রেড কার হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কিসে আছে? এখানে সিঙ্গুলার আছে। রেড কার একটা রেড কার, ওই জন্য সাবজেক্টটা সিঙ্গুলার, ওই জন্য এখানে অক্সিলারি যেটা আসবে অর্থাৎ ভার্ব যেটা আসবে তা কিসে হবে? তা হবে সিঙ্গুলার, অর্থাৎ ইজ হবে, ইজ হবে বা ওয়েস হবে, যে কোনো একটা হবে। ঠিক আছে, তো দেখো, যদি কোনো আমরা যেটা পড়লাম অর্থাৎ, তাহলে এটাকে মূলত বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট।